22শে জানুয়ারি আমাদের প্রিয় নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার এবং হযরত শাহ ফরহান রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতের মাধ্যমে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করবেন। আমি যতটুকু জেনেছি যে খুব সকালে 8:30টার মধ্যেই হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজার জিয়ারত, শাহ ফরহান সাহেবের মাজার জিয়ারত শেষে প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা হবেন। সুনামগঞ্জে বালুর মাটি প্রথম ওইখানকার সুনামগঞ্জ 4-এর প্রার্থী নুরুল হক নুরু এবং অন্যান্য প্রার্থী যারা আছেন ওনাদের উপস্থিতিতে সেইখানে প্রথম নির্বাচনী জনসভাটি হবে। তারপরে বাইরে উঠে শান্তিগঞ্জ আমাদের কয়সর সুনামগঞ্জ 3 আসনের প্রার্থী ওনার একটি পথসভা হবে। তারপরে গোবিন্দগঞ্জ বাজার সুনামগঞ্জের এটা হল সাতক দ্বারা বাজার, এখানে আমাদের দলীয় প্রার্থী করিমউদ্দিন মিলন ওনার একটি পথসভা হবে। তারপরে হচ্ছে বিশ্বনাথ উপজেলার লামাকাজি নামক স্থানে আমাদের ইলিয়াস আলীর ভাইয়ের মিসেস লুনাবাবির একটি নির্বাচনী পথসভা হবে। তারপরে সিলেট 1 আমাদের আলিয়া মাদ্রাসার মাঠে সিলেটের 6টি আসনের দলীয় প্রার্থীদের উপস্থিতিতে আলিয়া মাদ্রাসার মাঠে নির্বাচনী সভা হবে। তারপরে দক্ষিণ সুরমা হয়ে ফেঞ্চুগঞ্জ হয়ে রাজনগর হয়ে মৌলভীবাজারের উদ্দেশ্যে তারেক রহমান সাহেবের বহর ওনার নেতৃত্বে রওনা হবে এবং রাস্তায় উনি আমাদের সিলেট 3 আসনের এম এ মালেক সাহেবের যে নির্বাচনী আসন এখানে একটি পথসভা করবেন। পরে মৌলভীবাজার এসে মৌলভীবাজার গভর্নমেন্ট স্কুলের মাঠে মূল জনসভা হবে, সেখানে জেলার অন্যান্য প্রার্থীরা থাকবেন। তারপরে উনি শ্রীমঙ্গলের উদ্দেশ্যে বাই রোডে রওনা হবেন। শ্রীমঙ্গলেও আমাদের শ্রীমঙ্গল 4 হাজি মুজিব ওনার একটি পথসভা হবে। তারপরে শ্রীমঙ্গল থেকে সোজা হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হবেন। মিরপুর নামক স্থানে বাহুবল উপজেলা সেখানে ডক্টর রেজা কিবরিয়া আমাদের হবিগঞ্জ 1 আসনের প্রার্থী ওনার জন্য একটি পথসভা হবে। তারপরে মিরপুর থেকে সোজা হবিগঞ্জের সরকারি গভর্নমেন্ট স্কুলের যে মাঠ নিউ ফিল্ড হিসাবে যে মাঠকে আমরা চিহ্নিত করি সেই মাঠে হবিগঞ্জের একটি জনসভা হবে। সেইখানে জেলার অন্যান্য প্রার্থী এবং সদরের প্রার্থীকে পরিচয় করিয়ে দিয়ে উনি মাধবপুরের উদ্দেশ্যে হবিগঞ্জ ত্যাগ করবেন। মাধবপুর কলেজ সাইদুদ্দিন কলেজের মাঠে লোকজন থাকবে এবং রাস্তা থেকে প্রিয় নেতা তাদের উদ্দেশ্যে বক্তব্য দিয়ে আমাদের ডিভিশন ত্যাগ করবেন।